আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে লিথুনিয়া ভিসার বর্তমান আপডেট সম্পর্কে আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। বন্ধুরা, বর্তমান সময়ে অনেকেই লিথুনিয়া ভিসার জন্য অপেক্ষা করছেন। কেউ নতুন ফাইল জমা করছেন, কেউ বা টিআরপির জন্য এমবিসিতে ফাইল জমা করেছেন। সবার মুখে একটাই কথা, লিথুনিয়া ভিসা দিচ্ছে না কেন, কবে দিবে লিথুনিয়ার ভিসা। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে এমবাসি ফাইল জমা করলেও কেউ ভিসা পাচ্ছে না। বর্তমানে ভিসা রেশিও একবারে 1% বললেই চলে। লিথুনিয়া যে ভিসা দিচ্ছে না তাও কিন্তু ঠিক না, মানুষ কিন্তু ভিসা পাচ্ছে, তবে বাংলাদেশিরা পাচ্ছে না। আবার দেখা গেছে যে এম্বাসিতে ফাইল জমা করে 7 থেকে 8 মাস হয়ে গেছে, এখনও টিআরপি পাচ্ছেন না। এখন টিআরপি না হওয়ার কারণ কি, কেন হচ্ছে না টিআরপি? দেখেন, অনেকেই পারমিট পেয়েছেন, পারমিট পাওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করাতে গিয়ে দেখা যায় যে পারমিটের মেয়াদ শেষ। পারমিটের মেয়াদ শেষ হলে জমা কীভাবে করবেন? কারণ বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু 6 মাস থাকে। তো আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করানোর জন্য আবেদন করবেন, এই ডাবল লিগালাইজেশন করানোর জন্য সময় চলে যাবে 3 থেকে 4 মাস। তারপরে ইন্ডিয়া ভিসার জটিলতা, অ্যাপয়েন্টমেন্ট জটিলতা তো আছেই। তো এইসব পরে যখন ফাইল জমা করবেন তখন দেখবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ নেই। তাহলে কীভাবে ভিসা হবে? তারপরে দেখবেন যে অনেকের ফেক পারমিট, কাগজ সঠিক নয়, যার ফলে ভিসা হচ্ছে না। এখন যারা লিথুনিয়া ভিসার জন্য অপেক্ষা করছেন, আমি বলবো সময় নষ্ট করাটা বোকামি হবে। বর্তমান সময়ে কিন্তু ইউরোপের নন সেনজেন দেশগুলোতে ভিসা রেশিও ভালো আছে। আপনারা সময় নষ্ট না করে নন সেনজেন দেশগুলোতে আবেদন করতে পারেন, যেমন সার্বিয়া, কসোভো, আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, বুলগেরিয়া। এইসব দেশে কিন্তু ভিসা রেশিও কিন্তু বর্তমানে ভালো আছে। আর যদি আপনি সেনজেন দেশের কথা চিন্তা করেন তাহলে বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি ভিসার জন্য আবেদন করতে পারেন। বর্তমানে এই দুই দেশে কিন্তু ভিসা রেশিও ভালো আছে। আপনাকে বিভিন্ন এজেন্সি বলবে যে লিথুনিয়া ভিসা হবে 1 মাসে 2 মাসে করে দিবে, এই সেই অনেক কিছু বলবে, তবে বাস্তবে ভিসা পাবেন না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু দিচ্ছে না লিথুনিয়া। এখন যারা অনেক দিন ধরে ফাইল লিথুনিয়ার জন্য দিয়ে রেখেছেন, আপনারা ফাইল তুলে নেবেন। আর ভালো এজেন্সি যারা আছে তারা এমনি আপনার ফাইল ফিরিয়ে দিবে, কারণ তারা জানে যে বর্তমানে লিথুনিয়া ভিসা হবে না। তো আপনারা যারা অপেক্ষা করছেন লিথুনিয়া ভিসার জন্য, এটা হবে সবচেয়ে বড় বোকামি। আপনারা এখন চাইলে আপনার ফাইল তুলে অন্য কোনো দেশের জন্য ট্রাই করতে পারেন। তো অনেক এজেন্সি আপনাকে দেখাবে যে লিথুনিয়া ভিসা হচ্ছে, অনেকেই ভিসা পাচ্ছে, তবে বাস্তবে আজও বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না। তো আমি মনে করি যে আপনারা সময় নষ্ট না করে ফাইলটি তুলে আনবেন। কারণ আপনি যখন ইন্ডিয়া যাবেন বা নেপালে গিয়ে আপনি যদি এমবিসি ফেস করেন তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা লস হবে। আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, যখন আপনি ইন্ডিয়া যাবেন বা আপনি নেপালেই যান, আপনি যে দেশে গিয়ে আপনি ফাইল সাবমিট করেন না কেন, এমবিসি ফেস করেন না কেন, আপনি কিন্তু ভিসা পাবেন না। বর্তমানে আপনারা ফেসবুকে বিভিন্ন লিথুনিয়া গ্রুপ পাবেন, দেখবেন সেখানে বাংলাদেশিরা কেউই ভিসা পাচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি লিথুনিয়ার আপডেট সম্পর্কে। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।